প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। জিসিএম ফিক্স ল্যাব থেকে আমি আছি আপনাদের মাঝে সুজন। তো আজকে আমাদের মাঝে একটি পরিচিত মুখ, আপনারা হয়তোবা চিনেন না, কারণ চিনেন না কেন, সে তো আর কোনো সময় আমার মিডিয়ার মাধ্যমে আসে নাই। সে অনেক দূর থেকে আসছে, আমার ছোট ভাই। ছোট ভাইয়ের মতো দেখি। বা আজকে তুমি আসছো কয়দিন হবে? 3 দিন। 3 থেকে 4 দিন। 3 থেকে 4 দিন হবে। আচ্ছা, 3 থেকে 4 দিন। এখন এই ভিডিও দেখে আপনাদেরকে শুরুতেই বলে দেই ভাই, এই আপনারা কিন্তু অনেক ভাই ব্রাদার আছেন যারা আমাকে আমার যে নাম্বার আছে ডিসক্রিপশনে ওইখান থেকে নিয়ে আমার ইমোতে মেসেজ করে থাকেন যে কাজ শেখার জন্য বিভিন্ন মেসেজ করে থাকেন যে ভাই আপনার শপটা কোথায়, বা আপনি কাজ শিখান কিনা, আপনার ট্রেনিং সেন্টার আছে কিনা। আমি শুরুতেই বলে দিই ভাই, আমার কোনো ট্রেনিং সেন্টার নাই। এই আমার শপ একটা আছে বাজারে, আর এটা হচ্ছে এই সেটআপটা হচ্ছে আমার বাসায়। তো সেই ক্ষেত্রে সে অনেক দূর থেকে আসছে, আর সে নাকি আমার ভিডিও দেখে ভালো লাগছে এবং কি আমাকে রিকোয়েস্ট করছে, এবং কি তার বাবার সাথেও আমার কথা হয়েছে। আর কথা হওয়ার পরে বলতেছে যে ওর বাবা যেটা আমাকে বলতেছে যে আপনাকে ছাড়া সে কাজ শিখবে না, আর আপনার কাছে আপনি যা পারেন তাই শিখাবেন, আমি যা পারি তাই শিখাবো। তো ওই বিশ্বাস নিয়ে এত দূর আসছে কুমিল্লাতে, মানে সে কোথা থেকে আসছে সেগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করবো, সে নিজেই বলবে। তো এখন বিষয় হচ্ছে, সে আজকে 3 দিন হয়েছে আসছে এখানে। আসার পরে তাকে কি কি বুঝাইছি 3 দিনে সেটাও আজকে শেয়ার করবো। আর এটা শেয়ার করার উদ্দেশ্য একটাই, হ্যাঁ, আপনাদেরকে শেয়ার করার উদ্দেশ্য একটাই, আপনাদেরকে আমি নিয়ে কাজ শিখাবো এই বিষয়ে না, হ্যাঁ, কারণ আমি কাজ শিখাইতে গেলে আমি খুবই প্যারায় থাকতে হয়। আর তাছাড়া আমি আমার উপর ডিপেন্ড করে আমার পুরো একটা বাজার। একটা বাজারে এই যে সে দেখছে এখানে আসার পর, একটা বাজারে মিনিমাম 8 থেকে 10টা দোকান হবে। ওই প্রত্যেকটা দোকান থেকে প্রতিনিয়ত 2টা 3টা একটা করে মোবাইল আসতে থাকে। তো ওই মোবাইলগুলো দেখা গেছে আমি পারফেক্টলি ভাবে কাজ করতে পারি না, এমনিতে তো পারি না। আর তাছাড়া এখন তো সে আসছে, এখন তাকেও বুঝাইতে হয়, বুঝাইতে গেলে অনেক সময় লাগে, সেক্ষেত্রে আমি আরো পারি না। তো এই হচ্ছে বিষয়। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা কেউ আমাকে এই ধরনের মেসেজ দিবেন না যে ভাই আপনি আপনার কাছে শিখতে চাই বা আপনি শিখান। হ্যাঁ, ওকেও আমি না করছিলাম যে আমি কাজ শিখাই না, কিন্তু রিকোয়েস্ট করাতে আমি নিছি। ওর অনেক সমস্যা শুনলাম, শোনার পরে আমি ওকে নিছি। তো যাই হোক, এখন বিষয় হচ্ছে সে কোথা থেকে আসছে এবং কি ওর নাম কি, বা সে আগে কোথাও গেছিল কি না কাজ শেখার জন্য, বা কোথাও গেলে কি এটা কি সার্ভিসিং সেন্টারে গেছে না দোকানে গেছে, তার কাছ থেকে একটু জানবো। আচ্ছা, তোমার নামটা তো আমি তো জানি দিত, সবাইকে সবাইকে জানার দরকার আছে না? হ্যাঁ, দাও তুমি। তোমার নাম? আমার নাম হৃদয়। আচ্ছা, হৃদয়। এখন তুমি, আমি তো তোমাকে প্রথমে কি তুমি আমাকে মেসেজ করছিলা হ্যাঁ। যে ভাই আপনি তো মেসেজের রিপ্লাই দেন না, আমি এই কাজটা শিখতে চাইতাছি, এখন আমি এটা কিভাবে শিখবো, এরকম মেসেজের রিপ্লাই দিছিলা না? হ্যাঁ, দিছিলাম। তাই এখন বিষয়টা হচ্ছে, আমি তোমাকে রিপ্লাইতে কি বলছিলাম, কাজ শিখাই? না, শিখাবেন না। আচ্ছা, আমি কাজ শিখাই না। তারপরেও দেখা গেছে তুমি চাইছিলা যে তোমার বাবার সাথে একটু কথা বলি। হ্যাঁ, তুমি বলছিলা যে ভাই আমি আপনার কাছে কাজটা শিখবো না, আমি অন্য কোনো জায়গায় জায়গায় শিখবো শিখবো না, না। যেহেতু আমার ভিডিও যেদিন থেকে দেখছিলাম। পরে তোমার বাবা আমার সাথে কথা বলে বলে যে আমার ছেলে আপনার কাছে যাবে, আমি নিয়ে যাব। তোমার বাসা কোথায়? আমি তো তোমার নাম জিজ্ঞেস করছি, এখন তোমার ঠিকানাটা একটু সবাই জানতে চায়, তুমি কোথেকে আসছো? আমার বাসা মাগুরা জেলায়। মাগুরা জেলায়? তাহলে মাগুরা থেকে কুমিল্লা কতটুকু দ্রুত সেটা হয়তো বা আপনারা গুগল সার্চ করলে বুঝতে পারবেন। তো এখন বিষয় হচ্ছে, এর আগে কি তুমি অন্য কোনো ট্রেনিং সেন্টার বা কোনো শপে গেছিলে কাজ শেখার জন্য? না, আমি ট্রেনিং সেন্টারে যাই নাই। কোনো শপে দোকানে কিছুদিন গেছিলে? 15 থেকে 20 দিন আমি দোকানে ছিলাম। আচ্ছা, 15 থেকে 20 দিন দোকানে ছিলে, সেটা হ্যাঁ, যে কোথায়, তোমার এলাকা না? আমার এলাকায়। এলাকা। আচ্ছা, যেখানে ছিলে উনি মোটামুটি কেমন কাজ জানে? অনেক মোটামুটি ভালো কাজ জানে। মোটামুটি ভালো কাজ জানে। হ্যাঁ, আচ্ছা, তাহলে ওইখানে যাওয়ার পর কি ওইখান থেকে তুমি 15 দিনে কি কি শিখতে পারছো, বা কি কি দেখাইছে তোমাকে? আমার চার্জিং পোর্ট চেঞ্জ করা, হুম, ডিসপ্লে চেঞ্জ করা, ব্যাটারি চেঞ্জ করা, হুম, মোবাইল কিভাবে খুলতে হয় এইগুলো। এগুলো আচ্ছা 15 দিনে এগুলোই দেখাবো, হ্যাঁ, হ্যাঁ। আর তাছাড়া অন্য কোনো কাজ শেখার জন্য তোমার আগ্রহ ছিল ভিতরে যে ভাই এই জিনিসটা কিভাবে করেন, এটা একটু দেখতে চাই বা এটা একটু বোঝানোর এরকম আগ্রহ ছিল? হ্যাঁ ছিল। তখন বললে ওরা দেখাইতো? না, হ্যাঁ, কি বলতো? বলতো এত দ্রুত আপনি শিখে যাবেন। এত দ্রুত শিখে যাবো মানে হ্যাঁ, আরো কিছুদিন মানে আরো থাকেন, আস্তে থাকেন। আস্তে শিখাবো। আচ্ছা যাক, এখন বিষয় হচ্ছে হয়তোবা ওনার ভিতরে 2টা বিষয় কাজ করতে পারে, যেহেতু মানে আমি বুঝতে পারলাম বিষয়টা। একটা হচ্ছে যে ওনার বিষয়ে ওনার ভিতরে ওই বিষয়টা কাজ করতে পারে, যেহেতু আমার বাজারে পাশে ওর বাড়ি। তো আমি যদি ওকে কাজ শিখাই, আমি যেগুলো পারি এগুলো যদি সে শিখে, তাহলে সে যদি একটা দোকান দেয় তাহলে আমার কাস্টমার কমে যাবে। যেহেতু আমি একই বাজারে দোকানদারি করতেছি, সেক্ষেত্রে আমার কাস্টমার গুলো কমে যাবে, এক। আর দ্বিতীয় কথা হচ্ছে যে সে এটাও চাইতে পারে যে সে আস্তে আস্তে শিখুক, সে আস্তে আস্তে শিখুক। তো সেটা আল্লাহ ভালো জানে সে কি চাইছে। তো হৃদয় থেকে যখন আমি শুনলাম, ও বলতেছে ভাই ওনারা কাজ দেখায় না, কিছু কিছু কাজ আছে যেগুলো আমার থেকে বাইরে নিয়ে করে, মানে সিক্রেট, ঠিক না? সিক্রেট সিক্রেট করে। কিছু কিছু কাজ আছে সিক্রেট করে, মানে তোমারে দেখায় না দেখাই চাই না। আচ্ছা, দেখাইতে চায় না, বা
প্রপারলি ভাবে বুঝাইতেছে না যে কি কয় যে আমি করতেছি দেখো, বলে দেখে দেখে শেখো, দেখে দেখে শিখো। নিজে দেখায় দেয় না সে। হ্যাঁ আচ্ছা যাক, এখন বিষয় হচ্ছে তুমি আসছো কয়দিন হয় এখানে? 3 থেকে 4 3 দিন। থেকে 4 দিন হয়। 3 থেকে 4 দিন হয় আমার বাসায় আসছে। তো আসার পর এখন তাকে তো আমি বলছি, শুরুতেই বলছি ভাই আমি কোনো ইঞ্জিনিয়ার না, আমি কোনো বড় মাপের কোনো মাস্টার না, আমার কোনো ট্রেনিং সেন্টার নাই, আর ভবিষ্যতে আমি এরকম ট্রেনিং সেন্টার দিব এরকম চিন্তাধারাও আমার নাই। হ্যাঁ, আমার হচ্ছে আমার ভিতরে একটা জিনিসে কাজ করে, টুকটাক কাজ করব। হ্যাঁ, আর স্বাধীনভাবে একটু ঘুরবো, আর তাছাড়া ফ্যামিলি নিয়ে সুন্দরভাবে চলবো। আল্লাহ রিজিকে যা রাখছে তাতে আমি আলহামদুলিল্লাহ। তা এখন বিষয়টা হচ্ছে তুমি যে আজকে 3 থেকে 4 দিন আসছো, হ্যাঁ 3 থেকে 4 দিন আসার পর তোমাকে কেমন সময় দিচ্ছি আমি? অনেক সময় দিচ্ছেন। হ্যাঁ, অনেক। একটু টাইমটা বলবা কয়টা থেকে কয়টা, বা দিনে বা রাত্রে কয়টা থেকে কয়টা দিচ্ছি? সকাল 10টা থেকে রাত ফজরের নামাজ পর্যন্ত, ফজরের আজান পর্যন্ত। ফজরের আজান পর্যন্ত? হ্যাঁ। তাহলে সে সকাল 10টা, অনেক সময় 11টাও বাজে ঘুম থেকে উঠতে, বা 12টাও বাজে, কারণ আমরা যখন ফজরের নামাজ পড়ে ঘুমাই। হ্যাঁ, যেহেতু হৃদয় নামাজ পড়ে, আমিও নামাজ পড়ি, চেষ্টা করি পড়ার জন্য। তো বিষয় হচ্ছে যখন আমরা নামাজ পড়ি, তো সেই ক্ষেত্রে রাত্রের বেলা যখন আমি ওকে শিখাই 2টা 3টা পর্যন্ত, তখন চাইলে আর 1-1.5 ঘন্টা, যদি আমরা তখন ঘুমাই তখন কি আমরা নামাজ পড়তে পারবো? না। নামাজ পড়তে পারবো না। তো তাকে আমি বলছি যদি শিখো তাহলে ফজর নামাজ পড়া ঘুমাইতে হবে, কারণ আমি ফজর নামাজ পড়ে মূলত বেশিরভাগ ক্ষেত্রে ঘুমাই। হ্যাঁ, আমি রাত্রিবেলা কাজগুলা করি। আর অনেকে বলতে পারেন ভাই আপনি দিনে কেন কাজ করেন না? আসলে দিনে কাজ করি না কেন, কারণ দিনে আমাদের দেখা গেছে নামাজের যে টাইমগুলো আছে, যেমন আপনার জুহর, আসর, মাগরিব, এশার, এই টাইমগুলো কিন্তু মূলত আসা যাওয়া করতে করতে, বা মানুষের যে কাবজাব আমরা যে কাজগুলা করি, তুমি তো এখানে এসে দেখছো যে বাজার থেকে যে ফোনগুলো আমাদের কাছে আসে, হ্যাঁ এগুলা কি ওরা ট্রাই করে দেয় না এমনিতেই দিয়ে দেয়? ট্রাই করে দেয়। ওরা ট্রাই করে দেয়, যখন হয় না তখন এখানে দেয় তখন আপনার কাছে। আমার কাছে দেয়। হ্যাঁ, যে রিজেক্ট মালগুলো আছে এগুলো আমার কাছে দেয়। হ্যাঁ। দেখা গেছে 2 জায়গা 4 জায়গা 5 জায়গায় এরকম বিভিন্ন জায়গায় কাটে, হয় না, পরে এই জায়গায় পাঠায়। আবার কিছু কিছু ফোন থাকে ইনটেক, হ্যাঁ কিছু কিছু ফোন থাকে ইনটেক। একদমই ইনটেক, এগুলো কোথাও দেখায় নাই। আমরা আপনাদের মাঝে মিথ্যা কথা বলে তো লাভ নাই, কারণ যেটা আমরা করি সেটাই বলি। কাস্টমার বহু জায়গায় দেখাইতে পারে, তখন এটা ফোনটা ঘুরে আমাদের কাছে আসে, তো আমরা চেষ্টা করি রিপেয়ার করার জন্য। তো এখন বিষয়টা হচ্ছে আজকে আমরা আপনাদেরকে তেমন কিছু শিখাইতে পারবো না, তবে হৃদয়কে আজকে যে ক্লাসটা শিখাবো আশা করি ওইটা আপনারা শিখতে পারবেন যদি ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন। আর ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি, কেন এটা থেকে আপনারা কিন্তু অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, আজকে যে 3 থেকে 4 দিন হয়েছে, হ্যাঁ তোমাকে কি কি শিখেছিলাম? আইডেন্টিফাই করা নাকি? ডেড ফোন আইডেন্টিটি করা শিখিয়েছেন। হেডফোন আইডেন্টিফাই করা, সর্বপ্রথমে কিসের মাধ্যমে আইডেন্টিফাই করবা? সর্বপ্রথম চার্জিং এম্পিয়ার চেক করব। চার্জিং এম্পিয়ার চেক করবা। হ্যাঁ। তারপরে কি চেক করবা? তারপরে পিসিতে দেখো পোর্ট পাই নাকি, পোর্ট পাই কিনা। হ্যাঁ, যদি অটো পুট শো করে তাহলে কোথা থেকে সমস্যা হতে পারে? এমএমসি বা থেকে সফটওয়্যার জনিত বা সিপিইউ থেকে। হ্যাঁ, হ্যাঁ, এরকম সমস্যা হতে পারে। আর যদি পোর্ট না পায় পরবর্তীতে কোন স্টেপে যাইবা? ব্যাটারিতে চার্জ আছে নাকি সেটা দেখতে হবে, ব্যাটারিতে চার্জ আছে কিনা সেটা চেক করতে হবে। ব্যাটারিতে চার্জ না থাকলে কি করবা? চার্জ দিতে হবে, মানে এক্সট্রা ভাবে বুস্ট করতে হবে। মানে এক্সট্রা ভাবে চার্জার দিয়ে ব্যাটারিকে চার্জ করতে হবে। হ্যাঁ। ব্যাটারিতে চার্জ আছে কিন্তু তারপরে ফোন চালু হচ্ছে না, বা চার্জিং এম্পিয়ার নিচ্ছে না, বা কোনো পোর্ট শো করতেছে না, তারপরের স্টেপ কি চেক করবা? তারপরে ভিভেট লাইন চেক করতে হবে, ভিভেট লাইনে কোনো প্রকার শর্টিং আছে নাকি চেক করতে হবে নাকি। তারপরে কি চেক করবা? তারপরে ভিভাস লাইনে শর্ট আছে কিনা চেক করতে হবে, চেক করবা। তারপরে কি চেক করবা? এবার ভিপিএস পাওয়ার সাপ্লাই দিয়ে দেখতে হবে অটো এম্পিয়ার নেয় কিনা। আচ্ছা, পাওয়ার সাপ্লাই দিয়ে দেখতে হবে যে অটো এম্পিয়ার ফোনটা নিচ্ছে কিনা। হ্যাঁ। আচ্ছা, যদি হালকা কিছু অটো এম্পিয়ার নেয় তাহলে এটা কি? শর্ট থাকবে। শর্ট। যদি ফুল অটো এম্পিয়ার নেয়, অটোমেটিকলি লাগানোর পর এম্পিয়ার কারেন্ট জিরো হয়ে যায়, বা ফুল এম্পিয়ার নিচে, তাহলে ফুল শর্ট থাকবে। আচ্ছা, তাহলে তুমি তখন কি চেক করবা? বিপিএস লাইন। কি লাইন? বিপিএস লাইন। এটা কি নামে আমরা চিনি বিপিএস লাইনটাকে? বিপিএস লাইন, ভিভেট লাইন, আর বি সিস্টেম লাইন। মানে এই লাইনটাকে স্যামসাং এর ক্ষেত্রে, কিছু কিছু ফোনের ক্ষেত্রে আমরা বিভেট লাইনে চিনে থাকি, বিভেট নামে। আবার কিছু কিছু ফোনের ক্ষেত্রে দেখা গেছে বিপিএস লাইন নামে বা বি সিস্টেম নামে, নাকি? হ্যাঁ। তাহলে ওই লাইনটাতে আমরা কি চেক করব? শর্ট আছে নাকি চেক করব। শর্ট আছে নাকি চেক করতে হবে। আচ্ছা, শর্ট আছে নাকি চেক করার পর আমরা ওইখানে দেখব যে 2টা টেস্ট করব। কয়টা টেস্ট? 2টা। একটা কুল টেস্ট, একটা হট টেস্ট। কুল টেস্টের মাধ্যমে আমরা কি চেক করব? ভ্যালু।
ভ্যালু চেক করব, ভ্যালু আছে কিনা। হ্যাঁ, আর হট টেস্টের মাধ্যমে কি চেক করব? শর্ট চেক, ভোল্টেজ আছে কিনা। ভোল্টেজ আছে নাকি চেক করতে হবে। ভোল্টেজ আছে কিনা ওইটা চেক করব। যদি ধরো এখানে ভ্যালু নাই, দুই প্রান্তে বিপ দিচ্ছে বা ভোল্টেজও নাই, হ্যাঁ, তখন আমরা কি করব? তখন ওটা শর্ট থাকবে। ওইটা শর্ট থাকবে, তখন এই শর্টটাকে কিভাবে আইডেন্টিফাই করব? মানে কোন জায়গায় শর্ট বা কোন ক্যাপাসিটরটা শর্ট বা কোন আইসিটা শর্ট, এটা কিভাবে বুঝবো আমরা? এটার জন্য রজন থেরাপি দিতে হবে। রজন থেরাপি মানে রজনের দোয়া দিব। হ্যাঁ, রজনের দোয়া দিব, দিয়া তারপরে আমরা বিপিএস লাইনের পজিটিভ লাইনে কি দিব? ভোল্টেজ দেব। ভোল্টেজ দিব। হ্যাঁ, হ্যাঁ, আমাদের ভোল্টেজ কত থাকবে বিপিএস লাইনের পজিটিভে? 4.2। 4.2। আর এম্পিয়ারটা এম্পিয়ার 5 বা 6। 5/6। হ্যাঁ, সেটা হচ্ছে বিপিএস লাইনের ক্ষেত্রে। হ্যাঁ, হ্যাঁ, আর যদি অন্য অন্য লাইনের ক্ষেত্রেও, এগুলাতে আমার হৃদয়কে এখনো শেখানো হয় নাই। এটা হচ্ছে এক একটা লাইনের জন্য এক একটা ভোল্টেজ প্রয়োজন হয়। আমরা যদি মনে করি যে বিপিএস লাইনে 4.6 এম্পিয়ার দিছি, এখন দেখা গেছে বিআইইউ লাইনেও আমরা 4.2 ভোল্টেজ দিয়ে 6 এম্পিয়ার দিয়ে শর্ট কিলার মারবো, তাহলে কিন্তু আমাদের ফোন ডেড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কারণ আমরা প্রত্যেকটা লাইনের ভোল্টেজ অনুযায়ী, এম্পিয়ার অনুযায়ী আমরা শর্ট কিলার ইউজ করে থাকি। তো সেই ক্ষেত্রে এই বিষয়গুলো আমাদের প্রপারলি কি করতে হবে? জানতে হবে। তো আজকে আমাদের হাতে একটা ফোন আছে, আমি কিন্তু 3 থেকে 4 দিন হয়েছে তুমি আইছো, এটা শিখেছি। আর কি শিখেছি? আর বনিওতে কিভাবে বাইর করবা এগুলো শিখেছি। আর আর মাল্টিমিটার ব্যবহার শিখেছি। মাল্টিমিটার ব্যবহারটা যেটা, যে কোনটা ভ্যালু, কোনটা বিপ মোড, কোনটা ভোল্টেজ মোড, এগুলো শিখেছি। হ্যাঁ, আচ্ছা, এবার আনলক টুলের ওই যে, আচ্ছা সমস্যা নেই, আনলক টুলের ওই যে বিভিন্ন ফোন আনলক করা, ঠিক আছে। আনলক টুলে ব্যবহার শিখেছি। আনলক কিভাবে কি করতে হবে, কিভাবে সিপিইউ একটা ফোন আসলে আনলক করার জন্য কিভাবে ওইটার মডেল চেক করতে হবে, বা কিভাবে ওইটার সিপিইউ চেক করতে হবে, ওইটি দেখাইছি। হ্যাঁ, এবং কি আনলক টুল দিয়ে ফোন আনলক করছো তুমি? হ্যাঁ, করছি। আচ্ছা, তারপরে দেখা গেছে যে ওই ফোনের ভিতরে ইএমএমসি ইউজ হইছে নাকি ইউএফএস ইউজ হইছে, এটাও শিখাইছেন। ওইটাও শিখছো? হ্যাঁ। আচ্ছা, তাহলে ইউএফএস আর ইএমএমসি কিভাবে বুঝবা? গুগল থেকে সার্চ করে, গুগল মডেলটা লিখতে হবে, মডেলটা লিখতে হবে আইএসপি পিন আউট। মডেলটা এটা লিখতে হবে। লেখার পর আইএসপি পিন আউট লেখার পর ওইখানে পিকচার আসবে। ওইখানে তুমি কি লেখা দেখে বুঝবা যে এটা ইএমএমসি বা ইউএফএস? ইএমএমসি লেখা থাকবে, ডাটা জিরো, এবারে সিএমডি, সিএলকে, এগুলো থাকলে বুঝতে হবে ইএমএমসি। আর ইউএফএস থাকবে আরএক্সটি, আরএক্স1, আরএক্সওপি, টিএক্সওপি। এগুলো থাকলে বুঝতে হবে যে ইউএফএস আইসি। হ্যাঁ, তাহলে আমরা কিন্তু তোমাকে আজকে 4 দিনে এগুলো শিখেছি। তাইলে আমি যদি তোমাকে 1 ঘন্টা বা 2 ঘন্টা করে সময় দিতাম, তাহলে কি 4 দিনে এগুলো সম্ভব ছিল? হ্যাঁ, সম্ভব ছিল না। এখন অনেকে বলতে পারেন যে ভাই, তাহলে আপনি কেন বলেন যে 3 মাসে বা 4 মাসে মানুষ ট্রেনিং সেন্টার থেকে শিখতে পারে না? আপনি যদি 4 দিনে এত কিছু শিখাই দেন ওকে। এখন বিষয়টা হচ্ছে, আমি শিখাচ্ছি আমার মর্জি অনুযায়ী, কিন্তু ট্রেনিং সেন্টারে তো আপনাকে ওই মর্জি অনুযায়ী শিখাবে না, তাদের মর্জি অনুযায়ী শিখাবে, ঠিক না? দেখা গেছে ওরা সামনে 20 জন স্টুডেন্ট বসে থাকবে বা 50 জন স্টুডেন্ট বসে থাকবে, তখন ওইখানে যে বোর্ড থাকবে, ওই বোর্ডের মধ্যে স্যারে কি করবে? একে একে দেখাবে বা স্কিমেটিক দেখাবে, অথবা একটা ক্যামেরার মাধ্যমে একটা ডিসপ্লেতে ওই মোবাইলের বোর্ড রাইখা বুঝাবে। তাহলে ওইখানে 20 জন স্টুডেন্ট থাকবে, 20 জনের মধ্যে কি যে না বুঝে সে ওইটা দাঁড়ায় বলবে যে এটা আমি বুঝতে পারছি না? হ্যাঁ, কেন? লজ্জায় বলতে পারবে না। আচ্ছা, লজ্জায় বলতে পারবে না, এরকম অনেকেই আছে, শুধু একজন না। এখন আমি ওর দিক থেকে দেখলাম, আমি যে এখন যে সে কথাগুলো বললো, মানে যে কাজগুলোর ব্যাপারে বললো, যে বি সিস্টেম লাইন কিভাবে চেক করতে হবে একটা ডেড ফোন, হ্যাঁ, বা ইএমএমসি বা ইউএফএস চিনার উপায়, মাল্টিমিটারের ব্যবহার, তাকে এক একটা কাজ আমি আজকে 4 দিনের মধ্যে, এখনো কিন্তু সে কমপ্লিট বলতে পারতেছে না, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন আজকে 4 দিনে সে এতটুকু শিখছে, আলহামদুলিল্লাহ। আর এখানে বিষয়টা হচ্ছে, তার এটার মধ্যে আগ্রহ আছে বিদায় কিন্তু সে এই নামগুলা বা এইগুলা বুঝতে পারতেছে সহজে, বা 4 দিনে এগুলা বুঝতে পারতেছে। কিন্তু তাকে এমনও জিনিস আছে যেটা 4 দিন ধরে বুঝাচ্ছি, কিন্তু এখনো মাথায় ঢুকতেছে না, বা ঢুকলেও হঠাৎ করে মনে থাকতেছে না। আর এটাই স্বাভাবিক, আমরা মানুষ হিসাবে এটাই স্বাভাবিক, ভুলে যাব, আমরা মানুষ হিসাবে ভুলে যাব। সেটা আমার ক্ষেত্রেও হয়েছে,
এক একটা যে জিনিসের নাম, যে এক একটা কম্পোনেন্টের নাম বা এক একটা লাইনের নাম 1 সপ্তাহ গেছে। আজকে তো তুমি একটা এমএমসি রিভলভ করছিলে। হ্যাঁ হ্যাঁ করছিলাম। এর আগে কয়দিন ট্রাই করছিলে? একদিন। একদিন। আর আজকে একদিন। আজকে। আজকে কি কমপ্লিট হয়েছে? আজকে হয়েছে। হ্যাঁ কমপ্লিট বল হয়েছে। হ্যাঁ 2 দিনে সে কমপ্লিট বল তৈরি করতে পারছে। তার মানে আমি এটা বলতে পারি যে আমি হৃদয়কে যেভাবে সময় দিচ্ছি বা বুঝাচ্ছি, সেটা একমাত্র হৃদয় জানে, আমি জানি, আর আল্লাহ জানে। হ্যাঁ যে এভাবে কেউ শিখায় কিনা বা কেউ বোঝায় কিনা আমি জানি না। হ্যাঁ আমি ওকে আমার মন থেকে চেষ্টা করতেছি যে আমি যতটুক জানি আলহামদুলিল্লাহ, চলার মতো কাজ জানি, যেগুলো মার্কেটে আছে কাজগুলো করার মতো কাজ আমি জানি মোটামুটি। তো এইগুলাই আমি ওকে শিখাচ্ছি, যেগুলো আমি জানি এগুলোই শিখাচ্ছি। এবং কি হৃদয়ের আব্বুকে বলছি যে আমি যেগুলো জানি এগুলোই শিখাই দিব ওকে। এটাই তো বলছি নাকি? হ্যাঁ। তার বাইরে শিখাইতে পারবো যেটা আমি জানি না? না। শিকার কি শেষ আছে? না। শিকার শেষ নাই। শিকার অনেক বিষয় আছে শিকার। তো চলুন আজকে আর আমরা বেশি কথা বলবো না। তো যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। আর আজকের ওর কাছ থেকে রিভিউটা এই জন্যই নিলাম আপনাদেরকে, যে ট্রেনিং সেন্টার থেকে আপনারা ভালো হয় কোনো একজন কাছের মানুষের কাছ থেকে কাজটা শিখবেন। সে আপনাকে মন থেকে শিখাবে, কাছের মানুষের কাছ থেকে কাজটা শিখবেন এবং কি তাকে রিকোয়েস্ট করবেন, তার কাছে আপনি অনুতপ্ত স্বীকার করবেন যে আপনার যে সমস্যাগুলো, হ্যাঁ তাকে বলবেন যে ফ্যামিলিগতভাবে অনেক সমস্যা থাকতে পারে। হ্যাঁ তো সেই ক্ষেত্রে আপনি যে সমস্যাগুলো ভুগতে আছেন, সব ব্যাপার না, কিছু কিছু ব্যাপার আছে যেমন দেখা গেছে টাকা পয়সার বিষয় আছে, সমস্যার বিষয় আছে, এগুলা শেয়ার করবেন। আশা করি যার কাছ থেকে শিখবেন তার মনটা একটু হলে নরম হবে। নরম হলে তাহলে আপনাকে ইনশাল্লাহ শেখানোর চেষ্টা করবে সে। আর সে যতটুকু জানে আপনাকে ততটুকু শিখাবে। তার জন্য আমি বলি ভালো একটা সব দেখে আপনারা 5-6 মাস সময় দেন, তারপরে ট্রেনিং সেন্টারে যান। ট্রেনিং সেন্টারে সবাই যাচ্ছে। অনেকে বলতে পারেন যে ভাই ট্রেনিং সেন্টারে তাহলে এত মানুষ কেন যাচ্ছে? ট্রেনিং সেন্টারে কেউ বুঝে যাচ্ছে, কেউ না বুঝে যাচ্ছে। যাদের 1 বছর 2 বছরের এক্সপিরিয়েন্স আছে, মাল্টিমিটারের মাপ ভ্যালু বুঝে, তারপরে হচ্ছে দেখা গেছে যে আপনার বিভিন্ন কম্পোনেন্টের নাম জানে এবং কি আইসি উঠাইতে পারতাছে, বসাইতে পারতাছে টুকটাক, তারপরে বিভিন্ন কম্পোনেন্ট উঠাইতে লাগাইতে পারতাছে, সবকিছু এগুলো বুঝে, কিন্তু প্রপারলি যে ফাইন্ড আউট সমস্যার যে ফাইন্ড আউট গুলা বা প্রপারলি যে কাজটা, হ্যাঁ সেগুলা জানে না বিদায় সে ওই ট্রেনিং সেন্টারে যাবে, গিয়ে ওইখান থেকে অ্যাডভান্স যে কাজগুলা ওইখান থেকে সিলেবাস দেখবে যে তারা কি কি কাজ শিখাবে। ওই সিলেবাস দেখে তার যদি মনে হয় যে আমার এই কাজগুলোই প্রয়োজন, এগুলোই আমার জানার প্রয়োজন, তাহলে সে ট্রেনিং সেন্টারে যাবে। এখন আপনার টাকা থাকলে, আপনার যদি টাকা থাকে তাহলে আপনি ট্রেনিং সেন্টারে 1-2 বছর থাকতে পারেন, তাতে আমার কোনো সমস্যা নেই। ট্রেনিং সেন্টাররা কন্ট্যাক্ট করে 3 মাসের, 3 মাস 6 মাস বা 4 মাস এরকম কন্ট্যাক্ট করে। আমি হৃদয়ের সাথে এরকম কোনো কন্ট্যাক্ট নাই। শুধু একটা একটা কন্ট্যাক্ট বলতে একটা লিখিত করছি যে 3 থেকে 6 মাস। হ্যাঁ 6 মাস। 3 থেকে 6 মাস লাগতে পারে আমার যে আইডিয়াটা। তারপরে কি বলছি, যদি 6 মাসে না পারো তুমি যতদিন ইচ্ছা ততদিন থাকো। হ্যাঁ চাইলে 1 বছর থাকো, চাইলে 2 বছর থাকো, তাতে আমার কোনো সমস্যা নাই। হ্যাঁ তো সেই ক্ষেত্রে তুমি যখন কাজ শিখা যাইবা পুরাপুরি, তাহলে তো তুমি নিজে বলবা যে ভাই আমি সব শিখতে পারছি, আমি এখন বাড়িতে যাব। হ্যাঁ নাকি আমি নিজে একটা ব্যবসা করতে চাই। তো যখন সে শিখতে পারবে তখনই সে যাবে। আর তার মধ্যে যদি তার মন চায় বাড়ি থেকে ঘুরে আসতে, তাও পারবে। আর যেহেতু এই মুহূর্তে আসছে, আশা করি 3 থেকে 4 মাস আপাতত আমার সাথে থাকবে, আমার সাথে সময় দিবে, বিভিন্ন জিনিস দেখবে। আর তার জন্য আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থী। তার জন্য সকলে দোয়া করবেন যেন আল্লাহ তাকে প্রত্যেকটা কাজ সহজ করে দেয়, সহজভাবে যেন সে শিখতে পারে, তার জন্য সকলে দোয়া করবেন। তো আজকে আমরা সরাসরি এখন চলে যাব যে কিভাবে একটা ফোন আইডেন্টিফাই করে এবং কি ওই সমস্যাটা ফাইন্ড আউট করে। যেহেতু সে নতুন, 4 দিনের বয়স হয়েছে, তাহলে সমস্যা হইতেই পারে, তাকে আমি বলে দিব, সে করবে এবং কি তার এই বিষয়টা মাথায় যাবে এবং কি আপনারাও এই বিষয়টা দেখেন, আপনারাও বুঝতে পারবেন বিষয়টা। তো চলুন শুরু করা যাক। আচ্ছা এই হচ্ছে তাহলে আমাদের মোবাইল নাকি? তাহলে এই মোবাইলের মডেল হচ্ছে G610। কত? G610। তাহলে এখন এই ফোনটা আমরা অলরেডি খুলে নিচ্ছি। এখন এটাকে তুমি কি চেক করবা? দেখো চার্জ হয় নাকি। তাহলে আমাদের চার্জিং অপশনে নাও। হ্যাঁ এই যে চার্জিং অপশনে আছে। তাহলে এখন কি করবা? চার্জে লাগাইবা নাকি? এই যে চার্জে লাগাও। চার্জে লাগাইছো? ওই এই মোবাইলে কিছু আসছে? না আসে নাই। আসছে? না আসে নাই। তাহলে আমরা যদি এখানে যাই, কিছু আসছে পয়েন্ট? না এমপিএন নিচ্ছে? চার্জ হচ্ছে না, কোনো এমপিএন নিচ্ছে না। আচ্ছা এখানে পিছনটা আবার ভালো করে লাগাও, আবার লাগাই দেখাও। হ্যাঁ এভাবে লাগাও। এই যে লাগলে ঠিক আছে। আচ্ছা তাহলে
চার্জ নিচ্ছে, এম্পিয়ার নিচ্ছে কত, এখন নিচ্ছে কত, নিচ্ছে 0.043 নাকি, 0.043 এম্পিয়ার নিচ্ছে নাকি। তাহলে এখন কি করবা, এখন পোর্ট চেক করতে হবে, এখানে কোনো পোর্ট শো করবে না কম্পিউটার নাকি। তাহলে আমরা এটা পিসিতে লাগাই দিলাম। এখন তুমি পোর্ট মানে কোথায় গেলে, কম্পিউটারে কোন জায়গায় গেলে পোর্ট চেক করতে পারবা। আচ্ছা এখানে, আচ্ছা ডিভাইস ম্যানেজারে, তাহলে ডিভাইস ম্যানেজারে গেলে এই লাগাইতে হবে, কেবল লাগাইতে হবে নাকি, কেবল লাগাইছো, আচ্ছা কেবল লাগাইছো, কোনো পোর্ট আছে এই জায়গাতে নাই, এটা তো অলরেডি পোর্ট নাই, এখানে আমাদের ভিডিও চলতেছে, স্ক্রিন রেকর্ড আছে, আচ্ছা নাই। তাহলে এখন তুমি কি চেক করবা, এটা খুলে নাও, এটা অলরেডি খোলো, হ্যাঁ এখন দেখতে হবে ব্যাটারিতে চার্জ আছে নাকি, ব্যাটারিতে চার্জ আছে নাকি। আচ্ছা তাহলে রাবারটা খোলো, ব্যাটারিটা ডিসপ্লেটা নতুন, হ্যাঁ আস্তে আস্তে খোলো, বাস এক কাজ করো, হ্যাঁ ব্যাটারিটা খোলো, তারপরে ডিসপ্লেটা খোলো, ডিসপ্লেটা খুলে ফেলো ফোন থেকে, নাকি থাকবে, খুলে ফেলো, কারণ মাদারবোর্ড তো আলাদা করতে হবে। ডিসপ্লেটা এই পাশ থেকে দাও, এভাবে ধরো, এটা আলাদা আছে, এটা দিয়ে না, ডিসপ্লে আলাদাই আছে, কি আছে আলাদা আছে, এই যে এভাবে হবে, আবার এটা নখ দিয়া উঠে দাও, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এখন ব্যাটারিতে চেক করতে হবে, তাহলে মিটার কি করতে হবে, মিটার অন করতে হবে, কি করবা, অন করতে হবে, কই রাখবা, ডিসি ভোল্টেজে, ডিসি ভোল্টেজে, তাহলে ডিসি ভোল্টেজে রাখছো, হ্যাঁ আচ্ছা তাহলে এখন ব্যাটারিতে ভোল্টেজ আছে কিনা চেক করবা নাকি, আচ্ছা তাহলে চেক করো দেখি ব্যাটারিতে ভোল্টেজ আছে কিনা। তাহলে ব্যাটারিতে 3.8 ভোল্টেজ চার্জ আছে নাকি, তার মানে ব্যাটারি ঠিক আছে নাকি। আচ্ছা তাহলে এখন কি চেক করবা, এখন চেক করতে হলো ভিভেট লাইন, মানে ভিভেট লাইনে কোনো শর্ট আছে কিনা নাকি। তাহলে মিটার কি ভোল্টেজে থাকবে নাকি, না মিটার কোথায় থাকবে, ডায়োড মোডে, ডায়োড মোডে দাও, হ্যাঁ এই যে ডায়োড মোড। তাহলে এখন আমাদের মিটারের একটা প্রুফ কোথায় দিচ্ছ, গ্রাউন্ডে, কোনটা দিচ্ছ, লালটা, আচ্ছা ঠিক আছে দিলা। এখন আরেকটা ভিভেট লাইনে দিছো, তাহলে এখানে কি পাইছো, একটাতে জিরো, মানে জিরো, তার মানে এটা হচ্ছে গ্রাউন্ড লাইন, কি লাইন, গ্রাউন্ড লাইন। তাহলে আরেকটা লাইনে চেক দাও, ওইখানে রাখো। আচ্ছা এক কাজ করো, ওই যে মাইক্রোস্কোপের নিচে যাও, তাহলে মাইক্রোস্কোপ ক্যামেরাতেও দেখা যাবে, কি দেখা যাইব, ক্যামেরাতেও দেখা যাবে, হ্যাঁ এবার যাও মাইক্রোস্কোপ দিয়ে তুমি চেক দাও, এখানে কয়টা লাইন, দুইটা লাইন ব্যাটারি নাকি, তাহলে দুইটার মধ্যে একটা থাকবে কি, একটা থাকবে, একটা গ্রাউন্ড আর একটা, আচ্ছা আমরা মোবাইলটা এখানে সেট করে দিচ্ছি। তাহলে তুমি গ্রাউন্ড লাইনে ধরো এবং কি ভিভেট লাইনে ধরো, এটা ভিভেট, তার মানে এখানে ওই যে 0.416 ভ্যালু শো করছে নাকি, আর ওইটা গ্রাউন্ড। আচ্ছা এখন এটা রিভার্স করো দেখি, ওই জায়গায় পজিটিভ দাও, মানে ভিভেটে পজিটিভটা দাও মিটারের, দেওয়ার পরে এটা তো ইয়া না, হ্যাঁ এটা তাহলে কত দেখাচ্ছে, 1.960, তার মানে স্বাভাবিক, কি আছে, স্বাভাবিক আছে, হ্যাঁ। তাহলে এখন তুমি কি চেক করবা, এটা তো অলরেডি চেক শেষ, ভিভেটের লাইন চেক শেষ, হ্যাঁ ভিভেটে কোনো এখানে শর্ট পাও নাই, পাইছো, ওই পরিমাণ শর্ট পাইছো, পাও নাই, এইভাবে মিটার দিয়ে বুঝতে পারো নাই। তাহলে এখন কি চেক করবা, এখন পাওয়ার সাপ্লাই দিয়ে চেক করতে হবে, পাওয়ার সাপ্লাই দিয়ে চেক করতে হবে। তাহলে পাওয়ার সাপ্লাই কই যাইবা তুমি, ডিসি আউটপুট, হ্যাঁ ডিসি আউটপুট থেকে এখানে ভোল্টেজ আউট করতে হবে না, কত এম্পিয়ার রাখছো প্রথমে, আর ভোল্টেজ কত রাখছো, 4.2 ভোল্ট, আর এম্পিয়ার 3 এম্পিয়ার, তাহলে আউটপুট করো, হ্যাঁ আউটপুট। তাহলে এখন কি করতেছো, এখানে পজিটিভ দিচ্ছ নাকি, আর গ্রাউন্ড এখানে তারও দিলেও হবে, সমস্যা নাই, এই যে তারটা মেরে দিলেও হবে, এটা তো গ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট আছে নাকি, এটাতে দিলেও হবে, এই তারটা, আচ্ছা যাক তোমার যেখানে সুবিধা হয় এখানে দাও, এই তারটাতে দিলে আমার মনে হয় বেস্ট হবে, এই যে এটার মাথায়, তার মানে এখানে গ্রাউন্ড পেয়ে গেছে, ওইখানে পজিটিভ দিছো নাকি, হ্যাঁ। তাহলে এখানে কি নিতে আছে, অটো এম্পিয়ার নিতে আছে, কত নিচ্ছে, 0.32.7, তার মানে এটাতে কি শর্ট আছে, হাফ শর্ট আছে, হ্যাঁ। তাহলে এখন তুমি কি চেক করবা, কোন লাইনটা চেক করবা, এখন হলো ভিভেট লাইন, হ্যাঁ বিপিএস লাইন, কি লাইন, বিপিএস লাইন। তাহলে এখন তোমার বিপিএস লাইন বার করতে গেলে তুমি শুরুতে কই যাইতে হইব, ডায়াগ্রাম দেখতে হবে। তাহলে তুমি এখন কি করবা,
স্কিমেটিক ওপেন করবো, এটা মিনিমাইজ করে দাও, এটাও মিনিমাইজ করো। এখন কি করবো, স্কিমেটিকটা ওপেন করবো নাকি? আচ্ছা তাহলে এখন স্কিমেটিকটা ওপেন করছে। আচ্ছা এই হচ্ছে আমাদের স্কিমেটিক ওপেন হচ্ছে, একটু সময় নিচ্ছে ল্যাপটপে, কারণ সমস্যা নেই, ওটা স্ক্রিন রেকর্ড হচ্ছে ল্যাপটপে। তো এখন বিষয়টা হচ্ছে একটু সময় নেওয়ার কারণ হচ্ছে ল্যাপটপটাতে অলরেডি স্ক্রিন রেকর্ড চলতে আছে, প্লাস ল্যাপটপের যে আমাদের সি ড্রাইভ আছে ওইটা ফুল হয়ে গেছে। কি হয়েছে? ফুল হয়ে গেছে, যে কারণে আমাদের এটা একটু স্লো করতে আছে। এটা ফুল স্ক্যান করে নাও স্কিমেটিকটাকে। এখন আমরা কোথায় যাব? এই অপশনে নাকি? তারপরে মোবাইল ফোন সলিউশন, তারপরে এখান থেকে আমাদের ব্র্যান্ড কি? স্যামসাং। আমরা কই যাব? স্যামসাং। আচ্ছা স্যামসাং। তারপরে আমাদের মডেল হচ্ছে জি 610। তাহলে জি 610 আমরা বাইর করবো নাকি? নিচে থাকবে জি 610 নিচে, এই যে একটু উপরে চলে গেছে। হ্যাঁ তাহলে এখান থেকে কি বার করবা? আগে কম্পোনেন্ট মিলাই দেখবো মাদারবোর্ড মিল আছে কিনা নাকি? আচ্ছা এটা হচ্ছে মানে তোমাকে যেটা শিখাচ্ছি তুমি ওইভাবে ট্রাই করতেছো নাকি? আচ্ছা তাহলে তুমি এখন ওই যে বোর্ডটাকে আলাদা করে নাও, এখানে কিছু রিবন আছে এগুলো ছোটাই নাও। দুইটা রিবন আছে, কয়টা আছে? দুইটা ছোটাই নিছে। আচ্ছা তাহলে তোমাকে বলছিলাম যে প্রত্যেকটা ফোন কাজ করার আগে যখন কোন স্কিমেটিক ওপেন করবা তার আগে কম্পোনেন্ট যেই অপশনটা আছে ওইটা বাহির করে মাদারবোর্ডটা ওইটার সাথে কি করবা? মিলাতে হবে। কারণ মিলাই নিবা এই কারণে কনফার্ম হয়ে নিলা যে এই মাদারবোর্ড ওই স্কিমেটিকের মাদারবোর্ডের সাথে মিলছে কিনা। কি মিলছে কিনা? তাহলে মিললে কি হয়, তাহলে আমরা কাজটা করতে আমাদের এখানে আর ভুল হবে না, মানে আমাদের সময় নষ্ট হবে না যদি মিলে নাকি? তাহলে আমরা এই যে এভাবে রাখছো যখন তখন কি দেখতেছো? সিম্পলি ওকে, এবং কি এখানে কি এখানে একটা সিম একটা মেমোরি, এখানে আর একটা সিম, দুইটাই কি সিম। আচ্ছা যাক, এখানে হয়তো বা সিম বা মেমোরি হতে পারে। এই স্লটগুলো ওকে কি মানে স্লটগুলো ওইটার সাথে মিল আছে। কি আছে? মিল আছে। এবং কি এখানে যে ক্যামেরাগুলো দেখতে পাচ্ছি বা ক্যামেরার যে ইগুলা দেখতে পাচ্ছি আমরা, এই যে বেসগুলো দেখতে পাচ্ছি ওইটার সাথে মিল আছে নাকি? কম্পোনেন্ট মিল পাইছি। আচ্ছা পাওয়ার পরে এখন আমরা কি লাইন বার করবো এই জায়গা থেকে? বিপিএস লাইন ঠিক আছে কিনা, হ্যাঁ, বা বিপিএস লাইনে বিপিএস ভোল্টেজ তৈরি হচ্ছে কিনা নাকি? তো তার জন্য আমরা বিপিএস লাইন বার করতে গেলে আমাদের জন্য সবচেয়ে সহযোগী কোনটা ওপেন করলে? এলসিডি লাইট। আচ্ছা আমরা এলসিডি লাইট থেকে বিপিএস লাইনটা বার করব। এটা প্রত্যেকটা ফোনের এলসিডি লাইটে আমরা জানি বিপিএস লাইন থাকে। হ্যাঁ তো এখান থেকে আমরা বিপিএস লাইন বার করব। বিপিএস লাইন বাইর করার আরো অনেক সিস্টেম আছে। কি আছে? অনেক সিস্টেম আছে। ডিসি টু ডিসি আইসির পাশ থেকে আমরা বার করতে পারি, ঠিক না? আর ভোল্টেজটা তো তৈরি হয় ওই জায়গা থেকে, ডিসি টু ডিসি আইসি থেকে, তাই না? আচ্ছা তাইলে এখানে তুমি জুম করো, জুম করে দেখো বিপিএস লাইন কোনটা, বা উপর নিচে করো, উপর নিচে জুম করো, লেখাগুলো জুম করে দেখো বিপিএস লাইন কোনটা। বিপিএস লাইন পাইছি এটা নাকি? তাহলে বিপিএস লাইনে পাওয়ার আইসির পাশে এই ক্যাপাসিটরে জড়িত নাকি? এই কোন ক্যাপাসিটর গুলা? এই দুইটা। হ্যাঁ তাহলে এই দুইটাই মনে রাখলা আপাতত। তাহলে এখন কি ওপেন করবা? এখন তো বিটম্যাপ। আচ্ছা তারপরে ওইখান থেকে আচ্ছা মেইন পিসিবি ওপেন করলা, করার পরে এখান থেকে আমরা যে দুইটা কম্পোনেন্ট তুমি মনে রাখতে হবে যে কোন দুইটা কম্পোনেন্ট। তাহলে এটা জুম করো, হ্যাঁ জুম করো, পাওয়ার আইসির পাশে যাও। এটা পাওয়ার আইসি না, ওইটা হচ্ছে ওই পাশে, হ্যাঁ এই জায়গায় পাওয়ার আইসি। তাহলে জুম এদিকে আসো, এই দুইটা ছিল। আরো জুম করো, দেখো এটাতে কি লেখা আছে, কি লেখা আছে দেখছো? বিবেট। আমি বলছি কি, একটা যখন আমরা এই যে বিপিএস লাইনটা, হ্যাঁ, কয়টা নামে পরিচিত? বিবেট, বিপিএস আর বি সিস্টেম। মানে তিনটা নামে আমরা আপাতত জানি নাকি? অন্য নাম থাকলেও থাকতে পারে, যেটা আমি জানি না। তো সেই ক্ষেত্রে আমি যেটা জানি সেটাই বললাম। তাহলে এখানে আমরা বিপিএস লাইন পাইছি, তখন তুমি কি করলা? বিপিএস লাইনে ক্লিক করছো, করার পর এটা কোথায় গেছে দেখো তো? ওই যে চার্জিং এসিতে গেছে। জুম করো, এটা কি এসি? চার্জিং এসি অথবা ডিসি টু ডিসি এসি। কি এসি? ডিসি টু ডিসি এসি অথবা চার্জিং এসি। তাইলে এখন এই চার্জিং এসির পাশে একটা কয়েল দেখতে পাচ্ছি আমরা, বড় কয়েল থাকবে, তাই না? এবং কি আমরা ওই কম্পোনেন্ট থেকেও কিন্তু এই নামগুলা বাইর করতে পারবো যে এটা কোন আইসি নাকি? হ্যাঁ তাহলে আমরা শুরুতেই যাই, যেহেতু তুমি এখানে এই আইসিটা দেখতে পাইছো, এই আইসিটার নাম কি? কম্পোনেন্টে যাও তো, এই আইসিটার নাম কি? আমি তো এখানে বললাম যে চার্জিং এসি, তুমি গিয়ে দেখো
চার্জিং আইসি কিনা, এটা কি এই সাইড না, এটা তো ব্যাক সাইড, ফ্রন্ট সাইড। তাহলে ফ্রন্ট সাইডে এটা তো পাওয়ার আইসি। এই বড় কয়েল কোনটা আছে এখানে? চার্জিং আইসি। বড় কয়েল কোনটা? বড় কয়েল এইটা। এটা বড় কয়েল নাকি? তাহলে আইসির মধ্যে কি লেখছে, নিচে কি লেখছে? চার্জিং আইসি। চার্জিং আইসি। তাহলে কি আমরা সহজে বুঝতে পারলাম যে এটা চার্জিং আইসি। আর চার্জিং আইসি মানে আমাদের যখন আমরা একটা ব্যাটারি কানেকশন দিই, প্রত্যেকটা ফোনের ক্ষেত্রে বিপিএস লাইনটা তৈরি করার জন্য দুইটা ভোল্টেজ প্রয়োজন হয়। একটা ভোল্টেজে হয় না, হবে একটা ভোল্টেজও হবে, সেটা কি? ব্যাটারি ভোল্টেজ। ব্যাটারি ভোল্টেজ থেকেও বিপিএস লাইন তৈরি হবে, বিপিএস ভোল্টেজ তৈরি হবে। এখন আমরা যদি চার্জার লাগাই, চার্জার থেকেও বিপিএস ভোল্টেজ তৈরি হবে। এখন চার্জার লাগাইলেও কিন্তু আমাদের সরাসরি কি হইতাছে, চার্জিং আইসিতে সরাসরি ভোল্টেজ ঢুকতেছে। ব্যাটারি লাগাইলেও চার্জিং আইসিতে গিয়া ভোল্টেজটা সর্বপ্রথম ঢুকতেছে, ঢুকে কি করতেছে, বিপিএস লাইন, বিপিএস ভোল্টেজ তৈরি করতেছে। তাহলে এখন তুমি শিওর হইলে এটা যে চার্জিং আইসি। তাহলে এখন আবার আমরা বিটম্যাপে যাই, বিটম্যাপে গিয়া দেখছো এই কয়েলটা কি আইসি, এই কয়েলটা কি মানে বিপিএস লাইন, বিপিএস লাইন। এবং কি এই লাইনটা চার্জিং আইসির পাশে আছে, দেখছো চার্জিং আইসিতে আছে। আর কোথায় আছে দেখো তো, লইরা গেছে, আবার ক্লিক করো। হ্যাঁ, তাহলে এখানে আছে আমাদের ওই যে, হ্যাঁ এটা হচ্ছে আমাদের লাইটিং সেকশন, লাইটিং সেকশনে আছে। জুম আউট করো, জুম আউট, হ্যাঁ জুম আউট করে। আর কোথায় আছে দেখো তো, ওই যে আমাদের এটা হচ্ছে পাওয়ার সেকশন, পাওয়ার সেকশনে আছে, পাওয়ার সেকশনে আছে না, ডিসি টু ডিসি আইসি থেকে ভোল্টেজটা তৈরি হয়ে পাওয়ার আইসিতে আসছে, তাই না? আচ্ছা এবার আমরা ওই পাশে যাই, আর কোথায় আছে দেখি। তুমি সবসময় ক্লিক করবা কই জানো, সবসময় ক্লিক করবা, তোমাকে আমি বলি, যখন এই পাশ থেকে এই পাশে টানবা তখন এই খালি জায়গায় ক্লিক করবা। কোন জায়গায়? খালি জায়গাগুলো ক্লিক করে টানবা। যদি আমরা এই কোনো কম্পোনেন্টের উপর ক্লিক করে টান দেই, তাইলে কি হইব, ওইটার মধ্যে চলে যাবো লাইনটা। যে ক্লিক করলাম ওইটা চলে গেছে না? তাহলে আমাদের থাকা দরকার কোনটা, বিপিএস। তাহলে এখন আমরা সামনের দিকে যাইতেছি, কই গেলাম, সামনের দিকে। সামনের দিকে গিয়ে এখানে কি দেখলাম, এটা হচ্ছে নেটওয়ার্ক সেকশন। কি সেকশন? নেটওয়ার্ক সেকশন, নেটওয়ার্ক সেকশন। তাইলে এটাতে আমরা কিন্তু অলরেডি টিনগুলো খুলে নিছি। কি খুলে নিছি? টিনগুলো খুলে নিছি। কিসের টিন? নেটওয়ার্ক সেকশনের টিন, এই যে, ঠিক আছে, নেটওয়ার্ক সেকশনের টিন খোলা আছে। তারপরে এখানে ওই যে ডিসি টু ডিসি আইসি, চার্জিং আইসি এবং কি লাইটিং আইসি, তিনটার টিন আমরা উঠাই নিছি নাকি? তিনটার টিন আমরা উঠাই নিছি। তাহলে আর কোথায় গেছে দেখি, পাওয়ার সেকশনে তো আছে, পাওয়ার সেকশনটা আমরা আপাতত উঠাই নেই, যদি পরবর্তীতে লাগে আমরা কি করব, উঠাবো। কি করব, পরবর্তীতে লাগলে উঠাবো। তাহলে এই জায়গাতে আমাদের একটা আইসি আছে, দেখতে পাচ্ছি আমরা এটা। হ্যাঁ, এই আইসিটার ফার্স্ট আমরা কি করব, এই আইসিটা কি আইসি দেখবা, ওইখানে আছে কিনা দেখি আমরা। এটা কি আইসি? ওয়াইফাই আইসি। এটা কি আইসি? ওয়াইফাই আইসি। তো আমাদের এই বিপিএস ভোল্টেজ কি আছে। তাহলে এখন আমরা এই টিনটাকেও উঠাই দিব। কি করব, উঠাই দেব। আর টিনগুলো উঠানোর ক্ষেত্রে কি সাবধান, একটু সাবধানে টিনগুলো উঠাইতে হবে। হ্যাঁ, তাহলে আমরা স্যামসাং এর টিনগুলো আমরা জানি এভাবে টানলে উঠা যায় সহজে, অন্য ফোনের ক্ষেত্রে না। তো যেই কারণে আমরা স্যামসাং এরটা এভাবে উঠাচ্ছি। কি উঠছে? হ্যাঁ, এই যে সহজে কিন্তু আমরা উঠাই নিছি। উঠছে না? উঠছে। আচ্ছা, তাহলে এখন কি করবা, এখন ক্যামেরাগুলো খুলে নিতে হইব, কারণ ক্যামেরাগুলোতে ধোয়া লাগলে ক্যামেরাগুলো গোলা আসবো। যেহেতু আপাতত আমরা পাওয়ার সেকশনটা খালি রাখছি, কি রাখছি, পাওয়ার সেকশনটা আমরা উঠাই নাই। কি করি নাই, এই যে পাওয়ার সেকশনের টিনটা আছে, আনা হয় আমরা বাদ বাকি টিনটি উঠাই নিছি, আর সিপিইউ টিনটা আছে নাকি? তাহলে এখন আমরা এই জায়গাতে রজন থেরাপি দিব। হ্যাঁ, তারপরে হচ্ছে এই জায়গাতে রজন থেরাপি দিব, তারপরে আমরা এই জায়গাতেও রজন থেরাপি দিব। হ্যাঁ, মানে যে যে জায়গাগুলোতে বিপিএস লাইনটা আছে ওই জায়গাগুলোতে আপাতত রজন থেরাপি দেব। কি দিব, রজন থেরাপি। তাহলে রজন থেরাপি দেওয়ার জন্য রজন নাও আর তাতাল নাও। আমি আপাতত পাখাটা অফ করে দিচ্ছি নাকি। কারণ রজন থেরাপি দিতে গেলে আমাদের কি করতে হবে, পাখা বন্ধ করে দিতে হবে। তাহলে তুমি মাইক্রোস্কোপের ক্যামেরা ওপেন করো আগে। মাইক্রোস্কোপের ক্যামেরা ওপেন করে দিচ্ছি আমি। তুমি ওইখানে দাও, রজনের ধোয়া দাও। কি দিবা, রজনের ধোয়া। এটা একটু এদিকে রাখলে আমাদের ক্যামেরাতেও দেখা যাচ্ছে। হ্যাঁ, এই সাইডে তুমি রজনের ধোয়া দিবা। কি দিবা, রজনের ধোয়া। হুম, এটাতে তাকাও, এটাতে তাকাও। শুধু ধরে রাখলে হবে, বেশি লাড়তে হবে না, জাস্ট শুধু কাছে নিয়ে ধরে রাখো, ধরে রাখলে হবে। হুম,
এই তো ভেরি গুড, আস্তে আস্তে লড়ার দরকার নাই, আস্তে আস্তে শুধু ধরে রাখো। ওই আইসিটার পাশে দাও। আচ্ছা, তাহলে এই গেল আমাদের কি, আরেকটু দাও ক্যাপাসিটরগুলোর পাশে। হ্যাঁ, তাহলে এই হচ্ছে আমাদের কি চার্জিং সেকশন আর লাইটিং সেকশনে দিছো। তাহলে এখন ওয়াইফাই সেকশনে দিবা। একটা সেকশনে দিলে তো আর হচ্ছে না, হচ্ছে না, ওয়াইফাই সেকশনে দিবা। এটা না, এটা না, এটা তো তুমি ওই যে ইয়াতে দিয়ে দিলা। এটা হচ্ছে বেস, কি দিলা, এটা বেসে দেওয়া যাবে না, দিবা ওই যে ইয়াতে আমাদের যে আইসি আছে, আইসিতে, আইসির পাশে যে কম্পোনেন্টগুলো আছে এগুলাতে দিবা। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, কমপ্লিট। হ্যাঁ, এখন নেটওয়ার্ক সেকশনে দিবা। কোথায় দিবা? নেটওয়ার্ক সেকশনে। নেটওয়ার্ক সেকশনে, নেটওয়ার্ক সেকশনে আমরা জানি আমাদের এই যে এই আইসির পাশে আসছে নাকি, এই আইসিতে আছে, 2G আইসিতে আছে নাকি, দাও। এই সেটটাতেও দিও। ভিডিওটা লং হইতে পারে, কিন্তু আমরা চাচ্ছি যে প্র্যাকটিক্যালি যেভাবে কাজটা আমি হৃদয়কে দেখাচ্ছি সেমভাবে আপনাদের মাঝেও দেখানোর জন্য। আর হৃদয়ে আজকে আসছে 3 থেকে 4 দিন, এই যে এখানে ক্যাপাসিটরটার পাশে দিবা। হ্যাঁ, 3 থেকে 4 দিন আসছে, আমি হৃদয়কে সময় দিয়ে ভিডিও তৈরি করতে পারছি না। এমনিতেই দেখতে পাচ্ছেন আমরা সপ্তাহে আগে 2টা ভিডিও দিতাম, এখন আমি একটা ভিডিও দিচ্ছি। তো যাই, এখন আমরা এই সোল্ডারিং আয়রনটা কি করলাম, রেখে দিলাম। তো এখন আমরা এই পারে চলে যাই। এই পারে আসার পর এখন আমরা কোথায় ভোল্টেজ ইনজেক্ট করব? বিপিএস লাইনে। বিপিএস লাইনে। লাইনে। তাহলে বিপিএস কয়েল কোনটা? দাঁড়াও 1 মিনিট, এখন তো তোমার ওইটা তো মাপা শেষ অলরেডি। হ্যাঁ। বিপিএস লাইন মাপছিল না নাকি? হ্যাঁ, মাপছিলাম। বিপিএস লাইন মাপছিলাম, মনে হয় না। বিপিএস লাইন মাপা হয় নাই। মাপছো? না, মাপো নাই। কিন্তু আমরা সরাসরি কি করছো? দোয়া দিয়ে দিছি। দোয়া দিয়ে দিছি। হ্যাঁ, তাহলে বিপিএস লাইনটা চেক দেওয়ার দরকার না? হ্যাঁ। হ্যাঁ, তখন তুমি কি বিপিএস লাইন যদি শর্ট থাকে তাহলে কি করবা? তারপরে গিয়া ওইখানে দোয়া দিবা। তাহলে আমারও ভুল হয়েছে, তোমারও ভুল হয়েছে, মানে আমাদের মনে ছিল না। কি ছিল না? মনে ছিল না। মনে ছিল না। আচ্ছা, তাহলে এখন কি করতে হবে? আমরা যে মিটারটা কি মোডে রাখবো? ডায়োড মোডে। ডায়োড মোডে রেখে বিপিএস কয়েল চেক করবো। আগে কি করবো? বিপিএস কয়েল। বিপিএস কয়েল চেক করবো। তাহলে বিপিএস কয়েল চেক করো। বিপিএস কয়েল কোনটা? এটা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বিপিএস কয়েল চেক করো। কি দেখাচ্ছে? 0 0 গ্রাউন্ডের সাথে। ওই পাশ চেক করো, 0 গ্রাউন্ড নাকি? আচ্ছা, তাহলে বিপিএস লাইনে আমাদের কি আছে? শর্ট আছে। শর্ট আছে। কি আছে? শর্ট আছে। শর্ট আছে। আচ্ছা, তাহলে এখন তুমি ভোল্টেজ ইনজেক্ট করতে পারো। কি করতে পারো? ভোল্টেজ ইনজেক্ট করতে পারি। কত ভোল্ট ইনজেক্ট করবে এই জায়গাতে? 4.2 ভোল্ট। 4.2 ভোল্ট। এম্পিয়ার? এম্পিয়ার 355 এম্পিয়ার। হ্যাঁ, 5 বা 6 এম্পিয়ার। তাহলে আমরা শর্ট কিলার কই যাচ্ছি? শর্ট কিলার। এখন আউটপুট দিব। এখন ওই জায়গাতে একটা ব্লেড লাগাই নাও পজিটিভ লাইনে। হ্যাঁ, ওই ব্লেডটাতে ব্লেডের গোড়ায় ধরতে হবে এই জায়গায়, এইভাবে। হ্যাঁ, ধরার পরে এটা কই ধরবা? কালোটা গ্রাউন্ডে। গ্রাউন্ডে টাচ করে ধরে রাখো। ধরে রাখো না, এটা ধরে রাখো। ধরে রাখার পর তারপরে তুমি মাইক্রোস্কোপ দিয়ে তাকাও। তাকাইয়া তারপরে তুমি কি করবা? বিপিএস লাইনে দিতে হবে। বিপিএস লাইনে ধরবা। ধরো, সমস্যা নেই। ধরা হয় নাই মনে, দেখি এটা কোথায় দিচ্ছ? এটা এই জায়গাতে ধরো। এখন দাও, বিপিএস লাইনে দাও। এটা এই জায়গাতে গরম হয়ে যাচ্ছে। এই জায়গাতে কি হচ্ছে? গরম হয়ে যাচ্ছে। তাইলে আমরা এই পাশ থেকে কিন্তু ধোঁয়া দেখছি। কোথায় দেখছি? এই পাশ থেকে ধোঁয়া আসছে। তাইলে দেখি। আচ্ছা, আমরা কিন্তু সহজে শর্টটা এই জায়গাতে আইডেন্টিফাই করতে পারছি। এইখান থেকে ধোঁয়া আসছে, কিন্তু তুমি এই জায়গাতে রজন থেরাপি কিন্তু দাও নাই। দিছো? দিছো না। আচ্ছা, তাহলে এই জায়গাতে আবার রজন থেরাপি দাও। কারণ এই জায়গাতে কেন দিচ্ছি আমরা, এই যে আমি আপনাদেরকে যদি দেখাই, এই লাইনটা কিন্তু আমাদের বিপিএস লাইন এখানে আসছে একটা কয়েলের মাধ্যমে। একটা কয়েল হয়েছে এখানে এসে বিপিএস লাইনটা, এই যে দেখুন
বিপিএস লাইনটা এই যে পাওয়ার আইসিতে এখানে আসছে, আসার পর এই যে নেটওয়ার্ক আইসিতে আসছে, নেটওয়ার্ক আইসিতে আসার পর এখান থেকে দেখুন এই যে চার্জিং পোর্টের জায়গায় আইসা একটা কয়েলের মধ্যে লাগছে, এই যে এই কয়েলের মধ্যে এখানে আইসা লাগছে। তাহলে এই কয়েলের সাথে আমরা এই কয়েলের এই প্রান্তেতে আমরা দেখবো ক্যাপাসিটারের সাথে যুক্ত আছে কিনা দেখি। এই যে দেখুন এখানে এই ক্যাপাসিটার এবং কি এই ক্যাপাসিটার, দুইটা ক্যাপাসিটারের সাথে কি আছে, যুক্ত আছে, দুইটা ক্যাপাসিটারের সাথে যুক্ত আছে। তাহলে হৃদয় দেখো, তাহলে আমরা জানি এটা এই যে এটা কি বিপিএস লাইন, এটা কি, এই কম্পোনেন্টের নাম কি, এটা কয়েল। তাহলে কয়েলের এই প্রান্তে লাগছে, লাগিয়া লাইনটা এই প্রান্তে আসছে না। তাহলে এখন আমরা কি করব, এই প্রান্তে ক্লিক করব, কি করব, এই প্রান্তে ক্লিক করব। এই প্রান্তে ক্লিক করাতে তারপরে এখানে কি দেখাইছে, এখানে কয়টা ক্যাপাসিটরের সাথে লাইনটা জড়িত দেখাইছে, একটা দুইটা লাইন, কয়টা লাইন, মানে দুইটা ক্যাপাসিটরের সাথে জড়িত দেখাইছে। তাহলে তুমি এখন ভোল্টেজ ইনজেক্ট করবা এই কয়েলের এই মাথায়, কোন মাথায়, এই মাথায়। তাহলে এখন এই কয়েলটা কোথায় আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও, তুমি ওইখানে পাতো, দেখতে পারছো? আচ্ছা, তাহলে ওইখানে আগে তাকাও। এখন তুমি এটারে কাজ করো, গ্রাউন্ডারে আমি এই জায়গাতে লাগিয়ে দিচ্ছি, গ্রাউন্ড, এই যে লাগিয়ে দিলাম। এখন তোমার কাজ হচ্ছে কি, এটা দেখা যাচ্ছে না, তোমার জন্য কেন সুবিধা হচ্ছে না, কি করতাম বলো? ঠিক আছে, এবার এবার এই যে দেখা গেছে, তুমি এখানে ওইদিকে তাকাও, মাইক্রোস্কোপে তাকাও। আমি বোর্ডটা এক হাতে ধরো, তুমি বোর্ডটা কোন হাতে ধরবা, বোর্ডটা যে কোনো এক হাতে ধরো, সুন্দর করে ধরো। এটা আরেকটু সামনে নাও, দেখা যাইতেছে? আচ্ছা, এখন তুমি কি করবা, কয়েলের মাথায় টাচ করবা। কয়েল কোনটা, কয়েল এইটা। হ্যাঁ, কয়েল দেখতে পারতেছো তুমি? না, দেখা যাচ্ছে না ভালো। হ্যাঁ, ভালো দেখা যাচ্ছে না, কারণ ধোয়া দেওয়ার আগে কয়েলটা তোমার দেখার দরকার ছিল। এই যে কয়েল হচ্ছে, এবার দেখতে পারছো? কয়েল এইটা না, কয়েল হচ্ছে এইটা। হ্যাঁ, তাহলে এটার তুমি যে কোনো এক প্রান্তে ভোল্টেজ ইনজেক্ট করো, দেখি কোথায় গরম হচ্ছে। এই যে কোনটা, এটা কি, এটা তুইলা ফালাই দাও, ওইটা খুলে লো আগে, ওই যে ইয়ার লাইন খুলে লো, ভোল্টেজের লাইন খুলে লো। তাইলে আপনারা দেখতে পারলেন হৃদয় এটারে কিন্তু আইডেন্টিফাই করছে এবং কি ক্যাপাসিটরটা পাইছে যে এই ক্যাপাসিটরটা শর্ট। কি শর্ট, এই ক্যাপাসিটরটা শর্ট। আচ্ছা, এই ক্যাপাসিটরটা আগে তোলো, সুন্দর করে তুলতে হবে, সুন্দর করে। তুমি দেখতাছো এটা এই পাশে আসলে কি হবে, এই যে আমি দেখাই তোমাকে, তুমি দেখতাছো যদি ওই যে ওইখানে দেখো, এটা যদি আমরা এই পাশে এভাবে আড়া দিই, তাহলে এখানে আইসা এই ডায়োড বা এখানে যদি কোনো কম্পোনেন্ট থাকে ওইখানে এসে আঘাত লাগতেছে। কি লাগতেছে, তাহলে তুমি কোন দিকে দিলে আঘাত লাগবে না, উপরের দিকে, এখান থেকে উপরের দিকে দিলে আঘাত লাগবে না, তাহলে উপরের দিকে দাও, উপরের দিকে দিয়ে এটা উঠাও। হ্যাঁ, বাস, ক্লিয়ার করো জায়গাটা, কোনো শর্ট আছে কি না আর দেখো। একটা ইয়া লও, এখান থেকে ম্যাজিক ফোম লও না, এই জায়গা থেকে নাও। হ্যাঁ, এই যে এবার মোছা দাও, জায়গাটা ক্লিয়ার করো, ধোয়ার জায়গাটা ক্লিয়ার করে দাও মোছা দিয়া। কমাই দিতে হবে, এদিকে কমাই দিতে হবে, কারণ হচ্ছে এই সাইডে চার্জিং পোর্টের পাশে কি থাকবে, মাউথ স্পিকার থাকতে পারে। কি থাকতে পারে, মাউথ স্পিকার থাকতে পারে। তুমি ওই ফোনটা, এখন যে ফোনটা হাতে নিয়েছিলে কোনটা, এটা দিয়ে এখন যে জায়গায় ধোয়া দিছো এই জায়গাগুলো পরিষ্কার করে দাও। কি করবা, পরিষ্কার করে দাও, ওই যে ইয়ার জায়গাটা পরিষ্কার করো। এটা ওইটা উঠতে আসছে না, কি উঠতেছে না, এই যে ওইটা গেছে, উঠছে। আচ্ছা, তাহলে এখন আর কোথায় দিছো রোজন থেরাপি, যে জায়গাগুলো দিছো এগুলো পরিষ্কার করে দাও। তারপরে আর কোথায় দিছো, এই জায়গাতে। আচ্ছা, এখন তুমি ওই যে ক্যাপাসিটারটা উঠাইছো, এখানে কি আর ক্যাপাসিটার মানে যে জায়গাটা উঠাই দিছো এই জায়গাটা কি ক্লিয়ার আছে না শর্ট আছে, একটার সাথে একটা ক্লিয়ার আছে কিনা দেখো তো। এমনিতে দেখো, চোখ দিয়ে, খালি চোখ দিয়ে দেখো যে দুইটা লাইন কি একসাথে লাগিয়ে আছে নাকি শর্ট আছে, আলাদা আলাদা আছে নাকি। হ্যাঁ, তাহলে এখন তুমি কি করবা, ওই যে জায়গাতে প্রথম ভোল্টেজ চেক করছিলা, বিপিএস লাইন চেক করছিলা, যে শর্ট দেখাইছিল, কি দেখাইছিল, এখন তুমি আবার দেখবা ওই লাইনটা শর্ট দেখায় কিনা। কি দেখবা, শর্ট দেখায় কিনা দেখতে হবে। আচ্ছা, তাহলে মিটার রাখো, একটা প্রুফ রাখো গ্রাউন্ডে, রাখার পরে বিপিএস লাইনে ধরো। এখন কি আসছে, এখন ভ্যালু আসছে। কি আসছে, ভ্যালু আসছে। তাহলে এখন আমরা ভ্যালু পাইছি। প্রথম কি পাইছি, প্রথম কি পাইছিলাম,
প্রথমে শর্ট পাইছিলাম। শর্ট পাইছো, এখন কি পাচ্ছ? এখন ভ্যালু পাচ্ছি। ওই ক্যাপাসিটরটা রিমুভ করার পরে ভ্যালু পাচ্ছি। হ্যাঁ। আমরা প্রত্যেকটা ক্যাপাসিটর রিমুভ করার পর আবার বসিয়ে দিব, কিন্তু এখানে সময় শর্ট থাকার কারণে আমরা কি করতেছি, জাস্ট বসাচ্ছি না, চেক দিচ্ছি নাকি। হ্যাঁ। তাইলে এখানে বোর্ডটাকে আমরা ফিটিং করে নিচ্ছি নাকি। এই যে ফিটিং করে দিলাম, হয়েছে? হ্যাঁ। আচ্ছা, ফিটিং করেই আমি ফিটিং করে দিচ্ছি। এই যে ফিটিং করলাম, করার পর এখন আমরা কি করবো, এলসিডি লাগাবো, এলসিডি কানেকশন দিব, দিয়ে চেক করব। এলসিডি কানেকশন দিলাম, এবার কি ব্যাটারি দিবা? ব্যাটারি কই? ওই যে ব্যাটারি লও, ব্যাটারি লও, লওয়ার পরে লাগে নাই, লওয়ার পরে এখন পাওয়ার সুইচে, যেহেতু ব্যাটারিতে চার্জ আছে নাকি, এখন পাওয়ার সুইচে কি করবা, চাপ দিয়ে ধরবা দুইটাতে নাকি। ধরে রাখো, একটু দেখি, ধরে রাখো। হ্যাঁ, এখন দেখি, ইয়ে করো, উল্টাও দেখি। এই যে দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ ফোন কি হয়ে গেছে, আসবে, লেখা আসবে আবার। এটা তো ওই যে, এই যে লেখা আসছে। হ্যাঁ। ফোন কি হয়েছে? রান হয়েছে। রান হয়েছে। তাইলে ভালো লাগছে? হ্যাঁ। অনুভূতিটা কেমন? ভালো। ভালো। আচ্ছা, ধরো ফোনটা ধরো। তো এই হচ্ছে হৃদয়ে আজকে ফোনটা নিজে নিজে আমি বইলা দিছি, হয়তোবা সে নতুন, সেই বিধায় আমি বইলা দিছি। এখানে হৃদয়ে কিন্তু ফোনটাকে কি করলো আপনারা দেখতে পাচ্ছেন, যে হৃদয়ে আমাদের ফোনটাকে দেখো তো টাচ কাজ করে কিনা। ফোনটাকে টাচ, ফোনটা বন্ধ হয়ে গেছে, যে ব্যাটারি ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা যাক, ব্যাটারিটা ডিসকানেক্ট হয়ে হয়তো বা ফোনটা বন্ধ হয়ে গেছে। তো এই হৃদয় আজকে কি করলো, ফোনটাকে চার্জে লাগিয়ে দেখো তো চার্জ নেই কিনা। চার্জারটা কই? এই যে চার্জে লাগাও, দেখি। একটা রাবার মেরে দিচ্ছ? ঠিক আছে, এখন চার্জে লাগাও, দেখি চার্জ নেই কিনা। ফোন কি বন্ধ আছে না চালু আছে, তাইলে বোঝা যাইব। চার্জার মনে লাগে নাই, না হয় ব্যাটারি লাগে নাই। এই তো চার্জ নিচ্ছে, এই যে ব্যাটারিটা ঠিকঠাক মতো কানেক্ট হয় নাই। এই যে দেখছো, ফোন বন্ধ হয়ে গেছিল। কি ছিল? বন্ধ হয়ে গেছিল। এখন ঠিক আছে, চার্জ নিচ্ছে। আচ্ছা, এই যে ডিসপ্লে গিয়ে এই যে চার্জ নিচ্ছে, দেখতে পাচ্ছেন। এবং কি এই যে এম্পিয়ার, তখন এম্পিয়ার নিচ্ছিল কত, 0.045 বা 43 এরকম নাকি, এখন নিচ্ছে 1.3 এম্পিয়ার। হ্যাঁ, তাহলে এখন থেকে এই সমস্যাগুলো আসলে কি আইডেন্টিফাই করতে পারবা? ইনশাআল্লাহ পারবো। হ্যাঁ, ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আজকে এই কাজটা মোটামুটি আমি বইলা দিচ্ছি, প্লাস এর আগে তোমাকে এই বিষয়টা কি আমি তোমাকে বুঝাইছি। আজকে 4 দিনে কি করছি, এই বিষয়টা কি করছি, বুঝানো হয়েছে যে এটা কিভাবে কিভাবে আইডেন্টিফাই করতে হয় একটা ডেড মোবাইল নাকি। তারপরে আমরা ওই কাজগুলা করে থাকি নাকি। আচ্ছা যাক দর্শক, হয়তোবা আপনারা অনেকক্ষণ ধরে আমাদের ভিডিওটা দেখছিলেন, যে হৃদয় আজকে 4 দিনে এসে আমাদের এখানে আইডেন্টিফাই করে এটা রিমুভ করছে। সাথে আমি বইলা দিছি, হয়তোবা আর 10 থেকে 15 দিন গেলে বা 1 মাস গেলে এই বিষয়গুলো আর হৃদয়কে বলতে হবে না। তো আপনাদের সকলের কাছে হৃদয়ের জন্য দোয়া চাচ্ছি, সকলে হৃদয়ের জন্য দোয়া করবেন। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।